একক, হ্যাঁ এরকম 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক, 9 একক, 10 একক। আচ্ছা তাহলে এখন সাইড তার কাছে যে পাইপ ছিল সেখান থেকে একটা একটা করে একটা একটা একক করে ফয়সালকে দিয়েছে। তাই ফয়সালকে কয়টা একক দিয়েছে? 10টা একক। তো এখন 10টা, তার মানে সে 0 থেকে 9 এর মধ্যে আর নেই, পেরিয়ে গেছে। তাই যখন তাহলে সে সংখ্যা প্রতীক থেকে পেরিয়ে গেছে। 10টা একক যখন হয়ে যাবে তখন আমরা একটা বান্ডিল তৈরি করব, নাম দিতে পারি। একটা কি করতে পারি? একটা বান্ডিল তৈরি করতে পারি, একটা আটি তৈরি করতে পারি, একটা আটি তৈরি করতে পারি। তাহলে এখন ফয়সাল আপনি দেখান কয়টা, ফয়সাল তুমি দেখাও কয়টা হলো এখানে, কয়টা একক? 1 2 3 4 5 6 7 8 9 10 10 একক। 10 একক। 10টা একক। আচ্ছা এই যে 10টা একক, তাহলে আমরা বলবো এখন এই 10টা একক হয়ে গেছে, এখন এই যে আমরা কি আর 10টা একক করব না, 1 দশক। 1 দশক। 1 দশক। এখন কি বলবো? 1 দশক এটা নতুন একটা নাম। হ্যাঁ নতুন একটা নাম হবে 1 দশক। আপনি দেখতে পারেন 1 দশক লেখেন 1 দশক, তাহলে আমরা 1 দশক বলতে পারি। তাহলে 1 দশক সমান কয় একক? 10 একক। 10 একক। এখন এখন আমরা এই 10 একক মানে 1 দশক দিয়ে এটা কি তৈরি করি বলি? 10 এর আটি বা 10 এর বান্ডিল। এখন এই 1 দশককে আমরা কি বলতে পারি? 1 দশক। 1 দশক বা 10 এর বান্ডিল, একটা বান্ডিল বা 10 এর আটি। ঠিক আছে। তা এখন মনে করেন এইটাকে আমরা একটা বেঁধে সুতো দিয়ে বেঁধে একটা আটি তৈরি করেছি। এখন তো সুতা বাঁধতে একটু সময় লাগবে। এখন দেখেন যে ওটা 10টা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ বলেন, জোরে জোরে বলেন, সবাই শিক্ষার্থীরা শুনবে। 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক 6 একক 7 একক 8 একক 9 একক 10 একক। হ্যাঁ 10 একক। 10 একক আছে কি হয়? 1 দশক। 1 দশক। আচ্ছা তাহলে এখন দেখো সোনামণিরা বা শিক্ষার্থীরা, তোমরা তাহলে 1 দশক সমান 10 একক, এটা আমরা বুঝতে পেরেছি। এতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ তোমরা আমাকে বুঝিয়ে দিতে পারবা? আচ্ছা থ্যাংক ইউ। এখন দেখো এইখানে আছে কয় দশক? 3 দশক। 3 দশক। তাহলে আমার 10 এর আটি বা 10 এর বান্ডিল কতটি প্রয়োজন হবে? 3টি। তাহলে 3টি দেখো তো এখানে 3টি বান্ডিল আছে কিনা। হ্যাঁ দেখো তো 10 এর 3টি বান্ডিল আছে কিনা এবং প্রত্যেকটা 10 করে আছে কিনা। 1 আটি 2 আটি 3 আটি 3 দশক। বান্ডিল বলেন, বাকি বলেন। হ্যাঁ ঠিক আছে। এখন এখন দেখো আমরা স্থানীয় মানে কোন খেয়াল করুন সবাই, স্থানীয় মানে সবাই লক্ষ্য করবেন, স্থানীয় মানে শিক্ষার্থীদের বলবেন যে স্থানীয় মানে আমরা কোন দিক থেকে গণনা শুরু করি? ডান দিক থেকে।